পুকুরে কিভাবে রেণুগুলো ফেলতে হয় এবং বাপিদা নিজে সেগুলো কিভাবে ফেলছেন। ট্যাঙ্ক থেকে 3 দিন বয়স হলেই এখানে ছেড়ে দিলেন। ট্যাঙ্কে খাবার দেবেন না? না, ট্যাঙ্কে খাবার দেবো না, শুরুতেই এখানে দেবেন। সেটা কি জুপ্লান্টন এই তৈরি করা হচ্ছে, ওই যে পচানো হচ্ছে, ওর জন্য তাই সন্ধ্যে 7টার পরে ভালো হয়, বেস্ট টাইম কি টিকে যাবে। ওই অক্সিজেন আনতে বলা হলো, ওই যে 10 প্যাকেট সবাইকে ওই 1 প্যাকেট করে দেওয়া হবে, ওই বিনামূল্যে। তাই একদম লাইভ প্রুফ দিচ্ছি কিরকম ভাবে এখানে রেণু চাষ হচ্ছে, কি পরিমাণে, হিউজ পরিমাণে। দেখুন, এটা কি এবছরের সব এত কতগুলো সিরিঞ্জ হতে পারে এগুলো? থেকে 1,500 এই কয়েকদিন 1 মাসের মধ্যে হয়ে গেছে। জলটা একটু ঘোরানোর জন্য, তাই তো এইভাবে দিয়ে রেখেছেন। আর এইটা কেন দিয়ে রেখেছেন এইভাবে? এটা দিয়ে রেখেছি জলটা যাতে হালকা নড়ে। তা তো বুঝতে পারছেন, লজিক আছে এই সব কিছুর একটা। দেখুন, নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি বসিরহাটে, বেগমপুর এটা। আর আপনারা অনেকেই চিনতে পেরেছেন, আমার সঙ্গে আছেন বাপিদা। তো বাপিদার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, বাপিদার কিন্তু বিশাল হ্যাচারি সেট আপ আছে, সেখানে কিন্তু কোটি কোটি রেণু উনি তৈরি করছেন এবং বিভিন্ন পুকুরে, চাষিদের পুকুরে উনি সাপ্লাই করছেন। তো সেই রেণুর ব্যাপারেই আমি আজকে কিন্তু আপডেট দিতে এসেছি, পুকুরে কিভাবে রেণুগুলো ফেলতে হয় এবং বাপিদা নিজে সেগুলো কিভাবে ফেলছেন, কিভাবে সেগুলোর পরিচর্যা করবেন, সেই ব্যাপারে কিন্তু তথ্য নিতে এসেছি। তো বাপিদার সঙ্গে পরিচয় করাবো আগে। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি আমি। ভালো আছেন তো? আচ্ছা, আজকে কি হবে দাদা? আজকের আমাদের পুকুরে শিং মাছের রেণু পড়বে, তার জন্য প্রোবায়োটিকের সঙ্গে খোল, আটা টাটা, হ্যাঁ, অনেক রকম কিছু পচানো হবে। আচ্ছা আচ্ছা, সেইগুলো একটু দেখাবো। তো বন্ধুরা বুঝতে পারছেন, একেবারে বাপিদার এটা কটা পুকুর আছে এখানে দাদা? এখানে 4টে পুকুর আছে। তো একেবারে নূতন পুকুর, 2 মাস হয়েছে কেটেছে, তাই তো? কত বিঘা জমি এটা? 2.5 বিঘা। 2.5 বিঘা জমির উপরে দাদা সম্ভবত লিজ নিয়েছে, তাই তো জমিটা? তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, খুব কম খরচের মধ্যে সেগুলো কাটিয়েছেন। তো আজকে আমি দেখাবো এই পুকুরে রেণু কালচার কিভাবে করতে হয়, সেই ব্যাপারেই কিন্তু এই বাপিদার কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে বাদাম খোলটোল নিয়ে চলে এসছেন বাপিদা, সেইগুলোই কিন্তু আপডেট দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু পুকুরগুলো, রাস্তার ধারেই। আর বাপিদার 4খানা পুকুর আছে। আর এইদিকে দেখুন, এখান দিয়ে আমরা এসেছি, আর পাশেই দেখুন বাপিদা কিন্তু জলের ব্যবস্থা করে নিয়েছে সারা বছর যাতে জল হয়। আচ্ছা, এই সাবমার্সিবল না এটা? আচ্ছা, এটা করতে কত খরচা হলো দাদা? 80,000 টাকা। 80,000 টাকা না? আচ্ছা, মিটারও বসিয়ে নিয়েছেন কি? আচ্ছা আচ্ছা, তো এটা 80,000 আর এইটা পুরো লিজে নিয়েছেন আপনি না দাদা? কত বছরের? 10 বছর। বাহ, এটা 2.5 বিঘা বললেন না? লাভ হয়ে গেছে মনে হচ্ছে, একবার 10 বছর নিশ্চিন্তে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবার আগে কিন্তু জলের ব্যবস্থা উনি করে নিয়েছেন। কতদিন পরে রেণু ফেলবেন? 8 দিন পরে। আচ্ছা, 8 দিন পরে রেণু ফেলবেন। তাহলে এখন কি হবে? এখন এই যে বাদাম খোল এনে রেখেছি, প্রোবায়োটিক এনে রেখেছি, এগুলো পচানো হবে। আচ্ছা আচ্ছা, সঙ্গে আরো কিছু দেওয়া হবে, গুড়, বাদাম খোলটা বিশেষ করে পচানো হবে আজকে, তাই তো? আর পুকুরে জল নেই যে? পুকুরে জল নেই, এই ধারে একটা জল দেওয়া হবে, কাল থেকে জল দেওয়া হবে। আগে থেকে দিলে কি সমস্যা? আগে থেকে দিলে ব্যাঙে বাচ্চা দিয়ে ওর জন্য দেননি কি? ব্যাঙাচি হবে প্রচুর কি? তাতে আমার আবার বীজ দিতে হবে। তাই নাকি? তাহলে এখন আজকে কি হবে দাদা? আজকে আমাদের এই খোলটা পচানো হবে, ওই যে প্রোবায়োটিক আছে, প্রোবায়োটিক পচানো, প্রোবায়োটিক সব দেওয়া হবে। প্রোবায়োটিক কবে দেবেন আপনি? প্রোবায়োটিকটা দেবো আমরা খোল দেওয়ার একদিন আগে। একদিন আগে? ওর সঙ্গে গুড় দিয়ে দেবো 5 কেজি। 5 কেজি কি? আচ্ছা, শুরু থেকে আরেকটু বলুন, আজকে এই যে বাদাম খোলটা ভেজাবেন, কতটা ভেজাচ্ছেন এটা বিঘা প্রতি? এটা বিঘা প্রতি 30 কেজি লাগে, 15 কেজি ভেজাচ্ছি। আমাদের 10 কাঠার মতো পুকুর, তো 15 কেজি। এই পুকুরটা আগে প্রস্তুতি করছেন কি? আচ্ছা, এইগুলো পরে করবেন কি? পরে করব। আচ্ছা, এই 10 কাঠা পুকুরে আপনি 15 কেজি বাদাম খোল ভিজিয়ে কতদিন রাখছেন এটা ভিজিয়ে? এটা 4 দিন রাখবো। ওই ড্রামে রাখবেন কি? আচ্ছা, তারপরে কি করবেন? তারপরে এতে আরো অনেক কিছু দেবো, সর্ষে খোল, আটা, হ্যাঁ, গুড়, ইস্ট, আচ্ছা, আর টক দই, কলা, আচ্ছা দিয়ে আর পুরো 1 ড্রাম করবো। আচ্ছা, এটা একদম পচাবেন? 4 দিন পচাবেন কি? 4 দিন পচিয়ে ছড়িয়ে দেবো, তার 2 দিন পরে রেণু ফেলবো। তার 2 দিন। আর প্রোবায়োটিকটা কখন দেবেন বললেন? প্রোবায়োটিকটা দেবো হচ্ছে গিয়ে আমরা এই জুসটা ছড়ানোর 1 দিন আগে। এখানে দেখুন, পুকুর প্রস্তুতির আগে কিন্তু একেবারে পুরো পুকুরটাকে নেট দিয়ে ঘিরে নিয়েছেন না? নেট দিয়ে পুরো ঘিরে নিয়েছি। আচ্ছা, সাপ ব্যাঙ না আসে। সাপ ব্যাঙ না আসে, তাই তো? একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন পুকুর। আর কি করণীয় আছে এখানে? এখানে আর আপাতত কিছু করণীয় নেই।
আচ্ছা, আর কতদিনের বাচ্চা রেনুটা ফেলবেন আপনি? ওটা 3 দিনের রেনু ফেলবো। 3 দিনের কি? আমাদের নিজেদেরই বাচ্চা, আমরা এক একটা পুকুরে আছে অন্তত 30 লাখ করে রেনু দেবো। এক একটা পুকুরে 30 লক্ষ? 30 লক্ষ করে রেনু। আচ্ছা, ওই আপনার ট্যাঙ্ক থেকে 3 দিন বয়স হলেই এখানে ছেড়ে দিলেন? হ্যাঁ। ট্যাঙ্কে খাবার দেবেন না? না, ট্যাঙ্কে খাবার দেবো না, শুরুতেই এখানে দেবেন? সেটা কি জুপ্লান্টন এই তৈরি করা হচ্ছে, হ্যাঁ, ওই যে হ্যাঁ। পচানো হচ্ছে, ওর জন্য খাবারের জন্য জুপ্লান্টন তৈরি করা হচ্ছে। আচ্ছা, এইগুলো ছাড়াও আরো কিছু দিতে হয় কি? হ্যাঁ, কেঁচো দিতে হবে, আর তারপরে ফিড পাউডার টাউডার, ডিমের কুসুম। ডিমের কুসুম। আচ্ছা, কেঁচো কি জ্যান্ত কেঁচো? জ্যান্ত কেঁচো ফেলে দিই। আচ্ছা, ওই ছোট কেঁচোগুলো যেগুলো অ্যাকুরিয়াম কেঁচো, ওইগুলো ফেলে দেন? ফেলে দিলে খেতে পারবে 3 দিনের বাচ্চা টুকরে টুকরে? হ্যাঁ, এত ছোট খেয়ে নেবে কি? আচ্ছা, এই যে আপনি অনেক কোটি কোটি মাছ বিক্রি করছেন, মানে রেনু বিক্রি করছেন, তাদের পুকুরে কি কেমন সফলতা সেগুলো যদি একটু তুলে দেন। ব্যাপক বাচ্চা লেগেছে এবছর। লেগেছে কি? যাদের দিয়েছেন অলরেডি? যাদের দিয়েছে ভালো বাচ্চা। কতজনকে দিয়েছেন মোটামুটি? তা 30 জন হয়ে গেছে 1 মাসের ভিতর। 1 মাসে 30 জন হয়ে গেছে? তাদের তাও এক চেম্বার করে না, এক একজন 3 চেম্বার 4 চেম্বার 5 চেম্বার করে নিয়েছে। তাই নাকি? তো তাদের কেমন রেজাল্ট? ভালো, বিরাট ভালো। কি খাওয়াচ্ছে তারা? তার ওই কেঁচো দিয়েছে, ডিমের কুসুম আর ওই ফিড পাউডার, এইগুলো দিয়ে জুপ্লান্টন তো আগেই তৈরি করে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে শিঙি মাছের একটা বিশাল বিপ্লব আসছে কি ভবিষ্যতে? মানে এত এত মাছ যদি তৈরি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আপনি ফেলছেন, আমিও চাইবো ভবিষ্যতে আমি আরেকদিন এসে যেন দেখাতে পারি ঠিক 30 লাখ রেনু ফেলে কতটা, সেটাও আপডেট দেওয়ার, হ্যাঁ আপনার কাছে আশা রাখলাম। 30 লাখ রেনু ফেললে সবথেকে কম লাগলে 10 লাখ হবেই, আর ভালো হলে 20-র ওপর চলে যাবে। তাই যাক, আমরা এই 2000 লাইন থেকে বিক্রি স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ। এখানে জলের হাইট কিরকম রাখবেন রেনু ফেলার সময়? 4 ফুট। 4 ফুট কি? 4 ফুট হাইট রাখলেই হবে কি? 4 ফুট হাইট। আচ্ছা, শুরুতেই 4 ফুট হাইট রাখবেন কি? 4 ফুট রাখবো, এবারে কমতে কমতে 3.5 চলে যাবে। 3.5 চলে যাবে কি? হ্যাঁ হ্যাঁ। আর আপনার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটা কিভাবে কেটেছে, কিছুটা পার কিন্তু এখনো বাকি আছে কাটতে। প্রতিটা পুকুরে দেখুন, এগুলো কি পরে ভেঙে যাবে আর কি, ভেঙে সমান হয়ে যাবে তার জন্য একটু করে রাখা। আচ্ছা, জেসিপি দিয়ে কাটিয়েছেন কি? কিরকম খরচা হলো 4টে পুকুরে? 70,000 টাকা। 70,000 টাকা। এখানে 80,000 টাকা বললেন না? মানে এখানেই 1.5 লাখ হয়ে গেছে। মাঠ 1.5 লাখ টাকা লিজ নিয়েছে। আর 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা মোটামুটি হয়ে গেছে। আবার মশারি জাল দিয়েছেন তাই তো, নেট ফেট দিয়েছেন, মানে 3,20,000 করে কমপ্লিট হয়ে গেছে। 3,20,000 মধ্যে কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত। কিন্তু আপনি 10 বছরের জন্য নিশ্চিন্ত, এখন খুব সুন্দর সুন্দর পুকুর পেয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, এখানে আর তো কিছু বলার আছে? দেখুন, রেনু চা আপনার পক্ষ থেকে, আর রেনু যদি কারো লাগে আমাদের কাছে, আমাদের নাম্বারে কল করবে। হ্যাঁ হ্যাঁ, সে তো আগের ভিডিওতেও বলেছেন, আমি সেটা বলছি না। আমি বলছি এখানে রেনু কালচারের ব্যাপারে আর কিছু, মানে রেনু কালচারের ব্যাপারে আর কিছু বলার নেই। যে রেনু নেবে আমি সব কিছু বলে, এই যে অক্সিজেন প্যাক করে দিলেন, ওরা ওই পুকুরে ফেলে দিল, তারপরে আর কিছু বিশেষ কিছু করণীয় আছে? মানে রোদের সময়ও যদি ফেলে দেওয়া যায় সেক্ষেত্রে কি? ফেলা যাবে না? না, কখন কখন ফেলা যাবে সেগুলোই আমি বলতে চাইছি। সন্ধ্যে 7টার পরে। আর সকালে ফেলা যাবে নাকি? সকালে ফেলা যাবে। তাই সন্ধ্যে 7টার পরে ভালো হয়, বেস্ট টাইম কি? টিকে যাবে। আচ্ছা আচ্ছা, পরের দিন যদি খুব বৃষ্টি টিষ্টি হয় সেক্ষেত্রে কেটে যাওয়ার ভয় থাকে কি? আপনার ওই অক্সিজেন আনতে বলা হলো, ওই যে 10 প্যাকেট সবাইকে ওই 1 প্যাকেট করে দেওয়া হবে, ওই বিনামূল্যে। তাই বিনামূল্যে দেন? ও যখন রেনুটা নেয় সবাইকে দেন আপনি, তাই তো? যাক, এইটা কি পরের দিন দিয়ে দিতে হয় কি রেনু ফেলার? ওই দিনই দিতে হবে, আমাদের রেনু ফেলার 8 ঘন্টা আগে এটা মারতেই হবে। তাই অক্সিজেনটা তৈরি হয়ে গেল, হ্যাঁ 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 হ্যাঁ, পরিবেশটা পেয়ে গেল, টিকে গেল মাছটা। তারপরে প্রত্যেকদিন রাত 10টার পরে ওই 200-250 গ্রাম করে বিঘে প্রতি মারবে। তাই? বাহ বাহ বাহ। ওই 4-5 দিন মারলে হবে। এই অক্সিজেন পাউডারটা মারতে হয়। যাক, খুব ভালো ইনফরমেশন পেলাম। রেনুর উপরে অনেকেই কমেন্ট করেছিল, লাস্ট কয়েকদিন আগে ফোনও করেছে একজন, যে অমিত দা রেনুর উপরে একটু ভিডিও দেবেন, রেনু শিঙি মাছের। তো যাই হোক, হ্যাঁ খুব ভালো লাগলো এখানে এসে। বাদ বাকি কি আছে, কারোর আছে বুঝতে অসুবিধা হলে আমি বলে দেবো। আমি অনেকেরই বলে দেবো, অনেক হ্যাচারিয়ালারও বলি, অনেক কিছু জিজ্ঞেস করে আমি বলি। তার জন্যই তো এত আগে বাড়তে পারছেন দাদা। যারা বলে তারাই তো মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকলেই তো আগে বাড়া যায়। আমি হিংসা করি না, ওই সব হ্যাচারিয়ালাও আমার কাস্টমার দেয়, সত্যি কাস্টমার দেয়, হ্যাচারিয়ালাও আমার কাস্টমার দেয়। খুব ভালো, খুব ভালো দাদা, খুব ভালো লাগে আপনার এখানে সত্যি কথা বলতে আসতে। আপনার কথাবার্তা থেকে শুরু করে কাজকর্ম খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এটা বাপিদার হ্যাচারিতে চলে এসেছি। একটু আজকে লাইটের এবং সাউন্ডের সমস্যা হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমি একদম না কেটে আপনাদের দেখাবো কি হারে এখানে বাপিদা এটা আছে, একটু দেখালে সবগুলো আছে। এটা কতদিন বয়স? এটা 7-8 ঘন্টা হয়ে গেছে। 7-8 ঘন্টা মাত্র হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় রেনু আছে। এটা কত দিনের বয়স? এটা 2 দিন। এটা 2 দিন কি?
আচ্ছা, এটা কবে ডেলিভারি হবে? হ্যাঁ কালকে। আপনার এই চেম্বার সমেত পুরো ডেলিভারি হয় না? হ্যাঁ, chamber দেখুন অনেকে ভাবেন অনেক কঠিন জিনিস, কোনো কঠিন না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। আর রেনু দেখুন চাক চাক, এক একটা চেম্বারে কতগুলো আছে? 12-13 লাখ করছে। 12-13 লাখ না? এই 3টে ট্যাঙ্ক দেখালাম, এখনো একটা ট্যাঙ্ক দেখাতে বাকি। এটা কতক্ষণ আগে বসিয়েছেন দাদা? হ্যাঁ, এটা 6-7 ঘন্টা কি? এই দেখুন শুরু হয়ে গেছে কিন্তু ফোটা। এই দিকটা একটু বেশি আছে, এই দিকটা বেশি আছে না? এই যে বোঝা যাচ্ছে দেখুন। হ্যাঁ আর রেনু মাঝখানে থাকলে জল দিচ্ছে তো, ওটা হ্যাঁ হ্যাঁ মাঝখানে হ্যাঁ, চলে যাবে। প্রসেস বুঝতেও পারছেন, জল চালানো কাজ। আর এখানে দেখুন জল ওভারফ্লো হয়ে, এটা জলের হাইট আছে মনে হয় কত, ওই 6 ইঞ্চি মতো না? শুরু থেকেই 6 ইঞ্চি রাখেন কি? শুরু থেকে 6। এখন বাপিদার আরও একটি হ্যাচারিতে চলে এসেছি, বাড়ির সামনে যেটা আর কি, সেখানে কিন্তু রেনু 3টেতেই আছে কি? আচ্ছা, এটাতে আগে দেখাই, এটাতে আছে কি? এই দেখুন বন্ধুরা, অসংখ্য একেবারে। এই 2-3 দিন বয়স নাকি? দুদিন বয়স। 2 দিন বয়স কি? আচ্ছা, এটা এটা সবে 6-7 ঘন্টা হয়েছে। এটা 6-7 ঘন্টা। বন্ধুরা একদম লাইভ প্রুফ দিচ্ছি কিরকম ভাবে এখানে রেনু চাষ হচ্ছে, কি পরিমাণে, হিউজ পরিমাণে। দেখুন, এটা কি এবছরের সব? সবে বয়স। এত কতগুলো সিরিঞ্জ হতে পারে এগুলো? এগুলো তার থেকে 1.5-2 হবে। 1,500 এই কয়েকদিন, 1 মাসের মধ্যে হয়ে গেছে। এই অমিতদার ভিডিও দেওয়ার পরে কি আরো হচ্ছে নাকি? ভিডিও দেওয়ার পরে বেশি হচ্ছে। তাই অর্ডারটা বেশি আসছে? প্রচুর আর একটু বেশি হয়ে গেছে। আমি নিজের মাল নিজে ফেলতে পারছি না, এত চাপ আছে। তাই নাকি? এত অর্ডার আছে আপনার, তাই দেখেন তো? আপনি তো দেখলেন পুকুর সব জলটা এই যে নড়ছে, ডিমটা গ্যাস হবে না তাই তো? গ্যাস হবে না। আর এক জায়গায় স্থির থাকবে না ডিমটাও হালকা হালকা নড়বে। নড়বে। আর এইটা হচ্ছে জলটাকে মুভমেন্ট করাবে তাই তো? দুরকম দিয়ে রেখেছে। ডিমের উপর দিয়ে জলটা ঘুরে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পরিষ্কার করতে হয় আপনার? পরিষ্কার তো করতে হয়, তাই অ্যাসিড দিয়ে পরিষ্কার করি। না? সে তো ডিম এমনি ডিম চালার পরে পরিষ্কার করেন? না ডিম চালাতে পরিষ্কার করি না, আর করতে হয় না। যে সাদা ডিমগুলো থাকে? সাদা ডিম আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পচে জলের সঙ্গে বাড়িয়ে যায়। তাই আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ছোট জায়গায়, ওখানে পাশে যে চেম্বার আছে ওখানে আগে ডিমগুলো রিলিজ করে নেন, রিলিজ করে নিই। তারপরে এখানে এসে ছেলে দেন। আচ্ছা, ডিমগুলো কি বাছার ব্যাপার আছে? আপনি কিছু বাছেন? তেমন কিছু বাছাই করতে হয় না, আপনার করা সম্ভবও না। একটা দিকে সাদা থাকে তো ও ছড়িয়ে দিই, ছড়িয়ে দেন, অসুবিধা হয় না। অসুবিধা হয় না। ভালো ডিম হলে কোনো সমস্যা নেই। না, ভালো ডিম তো বন্ধুরা বুঝতে পারছেন কত ইজি। ইঞ্জেকশন দিয়ে জাস্ট হাঁপার মধ্যে আপনি দিয়ে দিলেন, একটা ছোট ট্যাঙ্কে, এত বড় ট্যাঙ্কে না করে ডিমটা ছড়িয়ে যাবে, তার জন্য ছোট ট্যাঙ্কে ডিমটা রিলিজ করে নেন তাই তো? আসলে ইনজেকশন সিরিজ শেষ করে ফেলি বলতে, এক বালতি শেষ। এই বালতিটা পুরো ভর্তি? পুরো ভর্তি। তো বুঝতে পারছেন কি হারে এখানে ইঞ্জেকশন করা হয়। দেখুন বন্ধুরা, 6 ঘন্টা পরে হ্যাঁ একেবারে ম্যাজিকের মতো সব ফুটে আসে। খুব কঠিন না, আমি এটাই বলবো। আপনারা নিজেদের চারাটুকু নিজেরা তৈরি করে নিন, এবং যারা পুকুর চাষ করছেন তারা রেনুর দিকে একটু যদি সম্ভব হয় পুকুরে চাষ করবেন, তাতে কিন্তু আপনার চারা কেনার খরচাটা, হ্যাঁ হ্যাঁ